সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে গরমের মধ্যে ঠান্ডা এক বোতল পানির শুভেচ্ছা। আমি অবশ্য ফ্রিজের পানি খাই না, সেটা এখানে বলতেছিলাম। তো চলেন মোগলাই খাই, তাও আবার মরিচ ছাড়া, শুধু পেঁয়াজ দিয়া। অনেক আগে বৃষ্টির দিন বিকালবেলা বসছিলাম সাতকামার সেই ভাইরাল চা এবং পোড়া রুটির দোকানে। তো দোকানের ভাইয়া এসে বলতেছে, আপু ঝাল ঝাল কিছু দেই? তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসেন। তারপর একটা মোগলাই বানায় নিয়ে আসছে, তাও আবার মরিচ ছাড়া। ওদের নাকি মরিচ শেষ হয়ে গেছে, শুধু পেঁয়াজ দিয়ে মোগলাই বানিয়ে আনছে, একটুও মজা হয় নাই। যাই হোক, একটু খাইলাম। তারপর চলে আসছে সেই বিখ্যাত মালাই চা। এই পুরা রুটি আর মালাই চা সাতকামাল বাজারের জন্য এখন বিখ্যাত। এখানে বসলে আপনারা পেয়ে যাবেন ঘন থকথকে মালাই চায়ের উপরে দুইটা চিপস দেওয়া সেই স্বাদের মজাদার চা। তারপর পেয়ে যাবেন একটা পোড়া রুটি, যেটার উপরে গোড়া দুধ দিয়ে ছেটানো থাকে। তার সাথে এক্সট্রা সার্ভিস হিসেবে পেয়ে যাবেন দুইটা বড় সাইজের পিঁপড়া, যেটা আমি পাইছিলাম। তবে বাঙালি বলে কথা, যাই পাই তাই খাই। তারপর চায়ের উপর থেকে বড় সাইজের পিঁপড়া দুইটা ফেলে দিয়ে আবার চাটা খাওয়া শুরু করলাম। আর যদি এই পিঁপড়া দুইটা পানিতে পাইতাম, তাহলে পুরো পানিটাই ফেলে দিতাম। এর আগেও আমি এখানে গেছি অনেকবার, চা খাইছি, রুটি খাইছি, খাবারটা কিন্তু সেই মজা লাগে। তবে ভিডিও করা হয় নাই। আজকেও ভিডিও করতাম না যদি মোগলাইটা পেঁয়াজ ছাড়া না হইতো, মরিচ ছাড়া না হইতো। তারপর এত টেস্টি চা পোড়া রুটি খাইতে খাইতে যদি আবার পিঁপড়াও না পাইতাম, যেহেতু অনেকগুলা একসাথে পেয়ে গেছি, তাই ভাবলাম একটা ভিডিও নিয়ে নেই। তার উপরে আবার মেয়ে মানুষ বলে কথা, মেয়েরা তো এমনিতেই খুদ ধরার জন্য বসে থাকে। আর আমি অবশ্য এখানে খুদ ধরি নাই, যা সত্যি তাই বলছি। খাবারের টেস্টটা কিন্তু সেই মজা ছিল, পোড়া রুটি আর চায়ের স্বাদ ওয়াও। কিন্তু ভাই পিঁপড়া টিপড়া কেন পাইতাছি? আরও অনেকেই তো খাইতেছে, তারা তো কোনো পিঁপড়া মাছি কিচ্ছু পাইছে না, শুধু আমিই পাইছি। আমি অবশ্য মানুষের নামে সবসময় বদনাম করি না, যা সত্যি তাই বলি। তবে আমার সাথে আরও অনেকেই ছিল, আরও অনেকেই খাইছে, তারা কেউ কিছু পায় নাই, শুধু আমিই পাইছিলাম। তবে লাস্ট পর্যায়ে আরেকটা পিঁপড়া দেখার পরে আর খাইতে মন চাইল না। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগে দেখা হবে আপনাদের সাথে। সেটা কারো ব্যাপারে নিন্দাও হতে পারে, আবার প্রশংসাও হতে পারে। আজকের মতো আল্লাহ হাফেজ।